এই ছেলেটির অনাথালয়ের খাবার একেবারেই পছন্দ ছিল না, তাই সে চুপি চুপি একটি ভাতের লোকমা তুলে নিয়ে সোজা ছাদের উপর ছুঁড়ে ফেললো। তারপর সে কেয়ারটেকার নাককে বলল, আমি খেয়ে ফেলেছি। নানের কিছু সন্দেহ হলো, কিন্তু পরীক্ষা করে সে কোনো ভুল খুঁজে পেল না। সে যখন ছেলেটির প্রশংসা করতে যাচ্ছিল, ঠিক তখনই ছাদ থেকে ভাতের লোকমাটি পরে সরাসরি তার মুখে লাগলো। নান রাগে আগুন হয়ে গেল। শাস্তি হিসেবে সে ছেলেটিকে বাসন ধোয়ার আদেশ দিল, কিন্তু ছেলেটি মানতে রাজি হলো না। রাগের মাথায় সে একটি বাসনে ধাক্কা দিল, ফলে বাসন পড়ে গেল, আর একটি বাসন সোজা গিয়ে নানের মাথায় আটকে গেল। হইচয়ের মধ্যে ছেলেটি রান্নাঘর থেকে পালিয়ে করিডোরে লুকিয়ে পড়লো। নান যখন তার পেছনে এলো, তখন ছেলেটি সেখানে রাখা একটি বালতি লাথি মারলো, ফলে নান পিছলে গিয়ে সোজা ময়লার ডাস্টবিনে পড়ে গেল। কয়েকদিন পর অনাথালয় শিশু দত্তক নিতে কিছু লোক এলো, কিন্তু এই ছেলেটি তবুও থামলো না। সে একটি পাইপ টেনে এনে কল খুলে দিল, পুরো লিভিং রুম পানিয়ে ভরে গেল। এতেই শেষ নয়, সে ফোয়ারা থেকে কিছু ব্যাঙ ধরে এনে সবার জুসের গ্লাসে লুকিয়ে রাখলো। হঠাৎ চিৎকার শুরু হয়ে গেল। সবার মনে হলো এই ছেলেটিকে কেউ কোনোদিনও দত্তক নেবে না, কিন্তু তখনই এমন এক দম্পতি এগিয়ে এলেন যারা কখনো বাবা মা হতে পারেননি। তারা এই ছেলেটিকে বেছে নিলেন। তারা যখন তাকে সঙ্গে নিয়ে গেলেন, তখন পুরো অনাথালয় স্বস্তির নিঃশ্বাস ফেললো। দত্তক নেওয়া বাবা মা তাকে বাড়ি নিয়ে এলেন এবং তার জন্য নতুন একটি ঘর প্রস্তুত করলেন। কিছু সময় পর দাদু বাড়িতে এলেন এবং ছেলেটিকে দেখে খুব রেগে গেলেন। তিনি ছেলেটিকে গালাগালি করতে লাগলেন ও অভিশাপ দিতে শুরু করলেন। ছেলেটি সব চুপচাপ শুনলো এবং মনে মনে বদলা নেওয়ার সিদ্ধান্ত নিল। সে সোজা বাড়িতে আগুন লাগিয়ে দিল। তারপর নিরীহ সেজে বলল খেলনার ভেতরে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল, কিন্তু দাদুর তার কথা একটু বিশ্বাস হলো না। তখনই ছেলেটি একটি বিড়াল তুলে নিয়ে দাদুর দিকে ছুঁড়ে মারলো। ভয়ে দাদু সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। অল্প সময়ের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাবার মনে হলো এই বাচ্চাটি খুব বেশি দুষ্ট। তিনি তাকে আবার অনাথালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঘর পরিষ্কার করার সময় তার চোখে ছেলেটির একটি আঁকা ছবি পড়লো। তখনই তিনি সত্যটা বুঝতে পারলেন, ছেলেটি দুষ্ট ছিল না, সে শুধু পরিবারের ভালোবাসা চাইতো। বাবার সঙ্গে সঙ্গে অনাথালয়ে পৌঁছে স্টাফদের কাছে ক্ষমা চাইলেন। তিনি দত্তক নেওয়ার প্রতিক্রিয়া চালিয়ে যেতে বললেন। এবার ছেলেটি সত্যি খুব খুশি ছিল। তো এরপরে কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।